বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বৈদেশিক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। তারা বলছেন, চলমান লক্ষ্যমাত্রা থেকে বাড়তি ৩৮,০০০ কোটি টাকা ঋণ বা প্রকল্প সহায়তা পাওয়া কঠিন হবে। একই সঙ্গে চাপ বাড়বে ডলারের মজুতে। ভবিষ্যতে সুদ ও কিস্তি বড় সমস্যা হবে। অর্থনীতিবিদরা বাস্তবায়ন সক্ষমতার পাশাপাশি দুর্নীতি ও অপচয়ের আশঙ্কার কথা বলছেন। সাইদ আরমানের রিপোর্টে বিস্তারিত। চলতি অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির ৬৩,০০০ কোটি টাকার সামান্য বেশি ব্যয় হয়েছে, যেখানে বরাদ্দ ২,০৯,০০০ কোটি টাকা। সেই হিসেবে বাস্তবায়নের হার ৩০% সামান্য বেশি। বাংলাদেশে প্রায় প্রতি বছরই এডিপির বড় অংশ বাস্তবায়িত হয় না। ফলে খরচ বাড়ে, সময় বাড়ে দুর্নীতি, আর বছর শেষে তাড়াহুড়া করে খরচ দেখানো হয়। তাই বিশ্লেষকরা বলছেন, ৩ লাখ কোটি টাকার পরিকল্পনা নেওয়া সহজ, কিন্তু বাস্তবায়ন করা কঠিন। ইমপ্লিমেন্ট করেন বাজেটটা, প্রায়োরিটি হিসেবে করে কয়েকটা সেক্টর, ইনফ্রাস্ট্রাকচার, রুরাল রোড, হাসপাতাল, এডুকেশনের সার্ভিসগুলো, তারপরে আপনার ডিজিটালাইজেশন করেন, কয়েকটা মেজর জিনিস। নতুন এডিপিতে ১,১০,০০০ কোটি টাকা প্রকল্প সহায়তা ঠিক করা হয়েছে, অর্থাৎ বরাদ্দের প্রায় ১/৩ ঋণ ও অনুদান থেকে মিলবে। ফলে ঋণের বোঝা যেমন বাড়বে, সঙ্গে বড় সমস্যা হবে সুদ ও কিস্তি ফেরত। একই সঙ্গে রাজনৈতিক বিবেচনায় প্রকল্প নেওয়া হলে এই ঋণ তৈরি করবে সংকট। ১,১০,০০০ টাকা বিদেশি ঋণ পাওয়াটা অত সহজ হবে না। সম্ভব হতে পারে, কিন্তু অত সহজ হবে না। যে প্রকল্পগুলি আছে সেখানে যাচাই বাছাই করা দরকার। কিন্তু অনেক প্রকল্প আছে যেগুলো ভ্যানিটি প্রজেক্ট, এখানে অর্থনীতিতে অবদান রাখার তেমন বড় কোনো সুযোগ নাই। বিগত সরকারগুলোর আমলে দেখা গেছে, এডিপি নিয়ে সবচেয়ে বড় সমালোচনা রাজনৈতিক কমিশন, অপচয় ও দুর্নীতি। কারণ অনেক সময় প্রকল্পের আসল প্রয়োজন থেকে ব্যয় কয়েক গুণ বেশি ধরা হয়। যেটা মোর ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় সেটা হচ্ছে অপচয় যেন রোধ হয়। আমাদের দেশের গত ২০ বছরের যদি ইতিহাস দেখি, অপচয়টা ছিল অনেক বেশি। যে প্রজেক্ট দরকার নাই সেটাতে আমি করেছি, যে প্রজেক্টে কস্ট ১০০ টাকা সেটা ৪০০ টাকা হয়েছে। দুর্নীতি কমানো, প্রকল্প বাছাইয়ে মান, সময় মতো বাস্তবায়ন, ঋণ ব্যবস্থাপনা ও রাজনৈতিক বিবেচনার বাইরে থাকতে সরকারকে পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। তারা বলছেন, কেবল দক্ষ ব্যবস্থাপনায় বড় এডিপি গতিশীল করবে অর্থনীতি। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।